ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি টেস্টি সোয়াবিনের রেসিপি বানাবো। চলো বন্ধুরা, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম সাইন ভাইরাল রেসিপি। চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব সোয়াবিন আলু। ফার্স্টে আমি সোয়াবিন আলুটা তেলের মধ্যে একসাথে দিয়ে লবণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে এক সাইড করে তুলে নিলাম। এবার আমি কড়াটা বস করে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে টমেটো কুচি দিয়ে এটাকে আমি উম দেখে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কা গুঁড়ো। এখানে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে পর কত সুন্দর কালার আসছে। এবার আমি আগে থেকে যে সোয়াবিন আলুটা ভেজে রেখেছিলাম সেটাই আমি কড়ার মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। এখানে আমি ভালো করে কষে নেওয়ার পরে তারপরে একটু অল্প করে জল দিয়েছি। জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তো যাতে ভালোভাবে কষা হয়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে আবারও কষে নিলাম। এখানে আমার ভালো করে কষা হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে কষছি। এবার আমি একেবারে জল দিয়ে দিচ্ছি তরকারি হওয়া, একদম তরকারির জলটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লাস্টের দিকে জিরা বাটা। যাতে তরকারি ফোটার মুখে জিরা বাটা দিয়েছি, কারণ যাতে সেন্টটা থাকে, তাই আমি জিরাটা বাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার রান্না শেষ। কেমন লেগেছে আমার ভিডিও কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট